আজকে আলোচনা করব মকরের হচ্ছে গুরু রাশি পরিবর্তন, মানে বৃহস্পতি দেবের রাশি পরিবর্তনে মকর রাশির ওপর কী প্রভাব পড়বে, মকর রাশি কেমন ফল এই টাইমে পাবে, সেটা নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। বৃহস্পতি দেব হচ্ছে 1 মে 2024 হচ্ছে বৃষ রাশিতে প্রবেশ করবে আর থাকবে হচ্ছে 14 মে 2025 অব্দি বৃষ রাশিতে। এতদিন আপনার হচ্ছে 4th হাউস থেকে বেরিয়ে এবার আপনার হচ্ছে পঞ্চম হাউসে হচ্ছে মকর রাশির বৃহস্পতিদেব প্রবেশ করবে, মানে বৃষ রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতিদেব হচ্ছে সবারই হচ্ছে কারক গ্রহ, কেননা সবার জন্যই খুবই ইম্পর্টেন্ট একটা গ্রহ, কেননা বৃহস্পতি দেব হচ্ছে দেবতাদের গুরু। আর বৃহস্পতি হচ্ছে অনেক দায়িত্ব আছে, বৃহস্পতি হচ্ছে আমাদের অনেক কিছুর কারণ, যেমন আমাদের ভাগ্য, শিক্ষা, স্বামী, বিয়ে, সন্তান, তারপর হচ্ছে আপনার অ্যাটিটিউড কেমন হবে, আপনি কতটা সৎ হবেন, আপনার ধার্মিক কেমন আপনি হবেন কিনা, বা আপনার শিক্ষাগত যোগ্যতা কেমন হবে, তারপর আপনার টাকা পয়সা কেমন থাকবে, সবই কিন্তু নির্ভর করে কিন্তু বৃহস্পতি দেবের ওপর। তাই এটা আপনার কারক গ্রহ হোক বা অকারক গ্রহ হোক, তা হলো বৃহস্পতি কিন্তু সবার জন্যই খুবই ইম্পর্টেন্ট। তাই গুরু রাশি পরিবর্তন কিন্তু আমাদের সবার জন্যই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা রাশিতে হচ্ছে 1 বছর থাকে, 12 বছর অন্তর অন্তর একটা রাশিচক্রটাকে হচ্ছে পুরো হচ্ছে কভার করে, একটা রাশিতে 1 বছর করেই থাকে বৃহস্পতিদেব। এবার হচ্ছে মকর রাশির হচ্ছে 4th হাউসকে ছেড়ে হচ্ছে 5 হাউসকে আসবে, এবার পঞ্চম হাউসে ঢুকছে। তারপর হচ্ছে এই টাইমে আপনার কিন্তু সন্তান, শিক্ষা, বুদ্ধিমত্তা, প্রেম, সন্তান প্রাপ্তির ঝোঁক কিন্তু এই টাইমে আপনার হচ্ছে। তারপর হচ্ছে এই টাইমে সবথেকে বড় কথা, আপনার একটা খারাপ অ্যাটিটিউড থাকবে, স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনি কোনো রকম খেয়াল রাখবেন না। এই সব লোকেদের মধ্যে সবসময় একটা দেখা যায়, তারা কোনো রকমই হচ্ছে হেলথের খেয়াল রাখে না। মকর রাশি কিন্তু অবশ্যই কিন্তু এই টাইমে হেলথ নিয়ে একটু কনসিয়াস হওয়া উচিত, হেলথ নিয়ে খেয়াল রাখা উচিত, নালে কিন্তু একটু হেলথ নিয়ে এই টাইমে প্রবলেমে পড়তে হতে পারে। তারপর যারা হায়ার এডুকেশনের জন্য ভাবছিলেন বা হায়ার এডুকেশন চাইছিলেন, তাদের জন্য কিন্তু এই টাইম খুব ভালো। 12 বছর পর কিন্তু আমরা পঞ্চম হাউসে এসেছে, তাই জন্য কিন্তু খুবই ভালো। বিদ্যার্থীদের জন্য এই টাইমে খুব ভালো। ত্রিকোণভাবে শত্রু ঘরে কিন্তু এই টাইমে আপনার বসে আছে, কিন্তু তা হলো যা খুবই ভালো, কিন্তু বৃহস্পতিদেব আপনাকে ফল দেবে। তারপর হচ্ছে অ্যাডমিশন যারা নিতে চাইছিলেন, খুব ভালো কলেজ বা ভালো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু একটু টাইম লাগবে। এই টাইমে নিতে চাইছেন তাদের একটু টাইম লাগবে, কিন্তু তা হলেও মোটামুটি টাইম লাগলেও কিন্তু হয়ে যাবে ভালো জায়গায়। এই কেননা পঞ্চম হাউসে আসছে মানে হচ্ছে আপনার শিক্ষা ঘরেই আসছে, আপনার এডুকেশান, আপনার সিস্টেমটাই দেখে থাকি পঞ্চম হাউস থেকে, সন্তান দেখে থাকি পঞ্চম হাউস থেকে। তাই হচ্ছে কিন্তু আপনার এই টাইমে সন্তান প্রাপ্তিরও কিন্তু একটা ঝোঁক দেখা যাচ্ছে। যারা এতদিন ধরে মকর রাশির ফ্যামিলি প্ল্যানিং করছিলেন বা বাচ্চার কথা বলছিলেন যে বাচ্চা কবে হবে বাচ্চা, তাদের কিন্তু এবার একটা সন্তান প্রাপ্তির কিন্তু যোগ আছে। তাই সন্তান এবার এই টাইমে প্ল্যানিং করতে পারেন। তারপরে গুরু হচ্ছে 3টে দৃষ্টি, গুরুর হচ্ছে 5, 7 আর 9, 3টে দৃষ্টি যে ঘরেই হচ্ছে দৃষ্টি দেয়, সেটা হচ্ছে অমৃত ঘর, অমৃত সমান হয়ে যায়। জানে আপনার শুভ ঘরে যদি দৃষ্টি দেয়, তাহলে কিন্তু এইটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে শুভ হয়ে যাবে। আর যদি অশুভ ঘরে দৃষ্টি দেয়, তাহলে কিন্তু সম্পূর্ণ অশুভ কিন্তু আপনাকে ফল দেবে। তার হচ্ছে কি এই টাইমে হচ্ছে গুরুর দৃষ্টি হচ্ছে আপনার পড়ছে 9, 11, 1 হাউস, এই 3টে ঘরে দৃষ্টি দিচ্ছে, খুব ভালো ঘরে কিন্তু দৃষ্টি দিচ্ছে। ভাগ্য কিন্তু এই টাইমে আপনার উত্তম থাকবে, কেননা এতদিন কিন্তু আপনার তিক ভাবকে দেখছিল। তাই কিন্তু 1 মের পর থেকে এবার কিন্তু আপনার যেটা প্রবলেম হবে, একটু সুগার, ফ্যাট, পেটের প্রবলেমের সমস্যা দেবে, এই সবের ক্ষেত্রে একটু সমস্যা হবে। যাদের কাজ হচ্ছিল না, পেন্ডিং ছিল এতদিন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো এই টাইমে কাজ হয়ে যাবে। যে কাজগুলো পেন্ডিং ছিল সেই সব কাজগুলো হয়ে যাবে। তারপর যারা এতদিন মানে সব ব্যাপারে একটু ঘাবড়ে যাওয়া, একটু সবসময় নার্ভাস ফিল করেন, তাদের কিন্তু এই টাইমে কনফিডেন্স লেভেলটা একটু বাড়বে, ভাগ্য ভালো হয়ে যাবে, কাজ হয়ে যাবে। তারপর কাজ যারা খুঁজছিলেন, জবের জন্য যারা চেষ্টা করছিলেন, তাদের জন্য কিন্তু এই টাইমে খুব ভালো জব কিন্তু এই টাইমে পাওয়ার একটা চান্স দেখা যাচ্ছে। ইচ্ছা পূর্তির কিন্তু এই টাইমে একটা ঝোঁক দেখা যাচ্ছে, মনে যদি কোনো ইচ্ছা থাকে সেগুলো কিন্তু এবারে পূর্ণ হতে পারে। তারপর হচ্ছে পিতার সাথে যে পিতার ঘরে দৃষ্টি দিচ্ছে, তাই কিন্তু পার্সোনাল লাইফ ভালো হয়ে যাবে। পিতার সাথে যে সম্পর্ক যদি একটু খারাপের পর্যায়ে যায়, পিতার সাথে সম্পর্ক এই টাইমে ভালো হয়ে যাবে। মঙ্গলের
মঙ্গলের ঘরে 11 হাউসে দেখছে, তাই জন্যে হচ্ছে এই টাইমে আপনার কিন্তু চাকরিতে উন্নতি, প্রমোশন, যারা এতদিন ধরে চাকরির প্রমোশনের জন্য চেষ্টা করছিলেন বা চাইছিলেন যে প্রমোশন হচ্ছে না, মাইনে বাড়ছে না, ইনক্রিমেন্ট হচ্ছে না, এই সব যেগুলো যাদের কোশ্চেন ছিল তাদের কিন্তু এই টাইমে প্রমোশন হবে, ইনক্রিমেন্ট হবে, মানে এই সবগুলো চান্স কিন্তু একটা দেখা যাচ্ছে। তারপর টাকা কিন্তু এই টাইমে আপনি খুব ভালো রোজগার করবেন। তারপর ফার্স্ট হাউসে দৃষ্টি দিচ্ছে, চন্দ্রের ওপরে আপনার দৃষ্টি দিচ্ছে, তাই জন্য এই টাইমে আপনি কিন্তু খুব প্র্যাকটিক্যাল হয়ে যাবেন, খুব প্র্যাকটিক্যালভাবে সব কিছু ম্যাটার চিন্তা ভাবনা করবেন, ভাববেন। তারপরে যে এই টাইমে আপনি খুব সুখবর কিছু পেতে পারেন, কোনো কথা নিয়ে এতদিন চিন্তায় থাকলে সেই চিন্তাটা কিন্তু এবার অবসান হবে, সেই প্রবলেমটা কিন্তু এবার সলভের পথে যাবে। তারপর পাস্ট নিয়ে যদি কোনো চিন্তা ছিল এতদিন, যে পাস্ট নিয়ে কোনো চিন্তা আপনাকে এতদিন হচ্ছে প্রবলেম দিচ্ছিল, প্রবলেম ফেস করছিলেন, তাদের জন্য কিন্তু এবার টাইম কিন্তু ভালো হয়ে যাবে। পাস্টটা এবার কিন্তু আপনার সলভের পথে যাবে, পাস্টের কোনো প্রবলেম। এবার আপনি কিন্তু পাস্ট নিয়ে যে চিন্তা ভাবনা বা পাস্টের নিয়ে যে ছিলেন সেগুলো কিন্তু এবার প্রবলেমগুলো সলভ হয়ে এবার কিন্তু আপনি বর্তমান সময়ের মধ্যে কিন্তু বাঁচার চেষ্টা করবেন। আপনি প্রচণ্ড পরিমাণে প্র্যাকটিক্যাল হবেন। তারপর যে ফিল্ডেই কাজ করুক না কেন, কোনো হচ্ছে নেম ফেম এই টাইমে আপনি পেতে পারেন, এই টাইমটা আপনার খুব ভালো। তারপর হচ্ছে যারা হচ্ছে কোনো নেম ফেমের মতো কাজ করেন বা কম্পিটিশানে যাচ্ছেন বা নেম ফেমের পাওয়ার মতো কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইমে বড় সম্মান, বড় কোনো পদ এই টাইমে কিন্তু আপনি পেতে পারেন। মানে মকর রাশিরও কিন্তু এই টাইমে গুরু রাশি পরিবর্তন কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো ফল কিন্তু এই টাইমে দেবে। তাই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্ট করে জানাবেন কতটা ভালো আপনার গেল, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও এখানেই শেষ করব।